একজন প্রখ্যাত দার্শনিক বলেছেন যে পড়াশোনা করে চাকরি নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে এমন একটা বিজনেস সেট আপ, এমন একটা এম্পায়ার তুমি খাড়া করতে পারো যেখানে বহু পড়াশোনা করা বেকার ছাত্রছাত্রীরা কাজ করতে পারবে, অর্থাৎ তারা তাদের চাকরি যেন সেখানে করতে পারে। তো এটা হচ্ছে একজনের কথা, একজন দার্শনিকের কথা। তো হয়তো তিনি আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই বাণীটা দিয়েছিলেন যে আমাদের গভর্নমেন্টের যা পরিস্থিতি, যা দশা, তাতে সারা ভারতবর্ষ তথা সারা রাজ্যের মানুষকে গভর্নমেন্টের পক্ষে যে কারণেই হোক এত মানুষের কর্মসংস্থান নেক্সট টু ইম্পসিবল, যে কারণেই হোক। তো এখন প্র্যাকটিক্যালটা চিন্তা করতে হবে, এই যে সাধারণ মানুষ, এত বেকার মানুষ, তারা কি করবে, তাদের সংসার কিভাবে চালাবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন, এটাই হচ্ছে এখন ভাববার বিষয়। তাহলে আমাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে বা প্রত্যেকের করা উচিত হচ্ছে একটা বিজনেস সেট আপ। কিন্তু সবার পক্ষে এই বিজনেস এম্পায়ার খাড়া করা বা একটা ইন্ডাস্ট্রি চালানো, এত কিছু, এটা কি পসিবল? এক এক ধরনের কর্মের জন্য এক একটা মানুষ এই পৃথিবীতে এসছে। সবার জন্য সব কিছু কিন্তু সুইটেবল নয়, সবাই সব কিছু পারে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কাজটা আমরা করব সেটা আমরা বিজনেসম্যান হয়ে করি বা চাকরিজীবী হয়ে করি, সেই কাজটা আমরা এখান থেকে করব, হৃদয় দিয়ে করব। এটা হচ্ছে আমাদের আমাদের করণীয় হওয়া উচিত, এটা আমাদের করতে হবে। তো সেটা বিজনেস করি, চাকরি করি, কোনোটাই ছোট বড় নয়। একটা বিজনেসম্যানও চাকরিজীবী মানুষদের ছাড়া কিন্তু উপরে যেতে পারবে না। তো প্রত্যেকের সমান ভ্যালু আছে। আবার এরকমও হয় যে একটা বিজনেসম্যান, সে একটা এম্পায়ার খাড়া করেছে, সে বিজনেস করছে, কিন্তু পার্টিকুলার দেখা যাচ্ছে দুজন বা চারজন বা একজন ম্যানেজার সে এমন পেয়ে গেছে, তার জন্য, তার নৈপুণ্যতার জন্য সেই বিজনেসটা আজকে এখান থেকে এখানে। তাহলে এখানে কিন্তু একজন স্টাফ, একজন কর্মীর যথেষ্ট ভূমিকার কারণে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এখান থেকে এখানে উঠে যায়। তো প্রত্যেকের সমান বৈশিষ্ট্য, প্রত্যেকের সমান কি বলা যায়, ভূমিকা এখানে প্লে করে। তো কোনোটাই ছোট বড় নয়। কিন্তু এই যে বিজনেস করতে হবে, সবাই বিজনেস করতে পারবে না, আবার সবাই চাকরিও করতে পারবে না। তো এখান থেকে একটা ডাইভারশন তৈরি হয় যে আমি কোন দিকে যাব। এই ডাইভারশনটা তৈরি হয় একটা বয়সের পর। মানুষ বুঝতে পারে যে সে কোন ট্র্যাকের জন্য, সে কি বিজনেসে বেটার না সে চাকরিতে বেটার। তো সেখান থেকে সে ডিসিশন নেয় এবং সে চাকরির দিকে বা বিজনেস যে কোনো একটা সাইড সে চুজ করে নেয়। তো এখন বিষয়টা হচ্ছে, যারা চাকরিজীবী তারা তাদের যে কাজটা সেটা যদি সুন্দরভাবে রিসার্চ ওরিয়েন্টেড হয়ে যদি করে এবং তাদের সেই কোয়ালিটি, সেই লেভেলের পড়াশোনা, সেই লেভেলের নলেজ আছে বলে তারা চাকরিটা করছে, এবং যারা নিজেকে আপগ্রেড করতে পারে তারা তাদের ওই ফিল্ডে আস্তে আস্তে প্রমোশন পায়। তো কাজটাকে নিজের মনে করে যদি সে করতে পারে, তবেই কিন্তু সে ওখানে সবার আগে প্রমোশন পাবে, এটা একদম ড্যাম শিওর। যদিও বা আমাদের এর মধ্যেও রাজনীতি কিছু থাকে, রাজনীতি বলবো না, রাজনীতি তো ভালো জিনিস, এটা কি বলা যায়, এটাকে বলা যেতে পারে যে কূটনীতি। তো এখানে অনেক ব্যতিক্রম আছে, অনেকের পার্সোনাল কিছু ইন্টারেস্ট থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে হাই লেভেলের যারা পোস্টে আছে তারা এই জিনিসগুলোকে ম্যানিপুলেট করে। যার ক্ষমতা আছে, যার এবিলিটি আছে ওই কাজটা করার, তাকে ওই পদটা না দিয়ে আরেকজনকে অন্য ইন্টারেস্টে সেই পদটা দিতে পারে। তো এগুলো ব্যতিক্রমী বিষয়। তো ইন জেনারেল আমরা যেটা দেখি, হ্যাঁ ব্যতিক্রমী বিষয় হলেও কিন্তু আলটিমেটলি যদি তার নলেজের দম থাকে তাহলে কিন্তু সে ছিটকে যাবেই, সে টপে যাবেই। সাময়িকভাবে তাকে হয়তো আটকে রাখা যেতে পারে, বাট লং টার্মে তাকে কিন্তু আটকানো যাবে না। এটা এটা যারা এই ভিডিওটা দেখছেন তারা মাথায় ঢুকিয়ে নিন যে যদি নলেজ আপনার থাকে, যদি দম থাকে আপনার, তাহলে কিন্তু সাময়িক আপনি আটকাবেন, আপনি কিন্তু লং টার্মে সাকসেস পাবেনই পাবেন, এটা ড্যাম শিওর। তো বিজনেসের ক্ষেত্রে যেটা আমি বলবো, এটা তো বললাম যারা চাকরি করছে তাদের জন্য, আর যারা বিজনেস করছে তারা আমাদের হচ্ছে আগামী প্রজন্ম বা আমাদের যারা আগামী দিনে বিজনেস করতে চাইছে তারা হচ্ছে আমাদের এন্টারপ্রেনার, উদ্যোগপতি। তো যারা বিজনেস করে তাদের মাথায় অনেক প্রেশার থাকে, অনেক অনেক দায়িত্ব থাকে, এবং তাদেরকে ক্রিয়েটিভ হতে হয়, তাদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়, তাদের স্টাফ ম্যানেজমেন্ট এটা শিখতে হয়, তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট এই সম্বন্ধে নলেজ থাকতে হয়। সে বিভিন্ন অ্যাসপেক্টে ক্রাইসিস তাদের ম্যানেজ করতে হয়। সেটা টাকা পয়সার দিক দিয়ে বলা যেতে পারে, সেটা ম্যান পাওয়ারের দিক দিয়ে বলা যেতে পারে, সেটা পার্টিকুলার কোনো পোস্ট, কোন পোস্টে কোথায় কাকে দেব, এই টপিকে হতে পারে। তো বিভিন্ন অ্যাসপেক্টে তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়, এবং যারা বিজনেসম্যান তাদের কোন জায়গাতে কোন বিজনেসটা চলতে পারে, অর্থাৎ কোথায় কোন জিনিসটার রিকোয়ারমেন্ট আছে,
এইটা আগে বুঝতে হয় যে আমি যে বিজনেসটা করতে চাইছি, অর্থাৎ আমি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস আমি কোথাও কিছু এরিয়ার মানুষকে আমি ওরা দিতে চাইছি। তো তাদেরকে প্রথমে বোঝা উচিত যে আমি যে সার্ভিসটা দিচ্ছি বা যে প্রোডাক্টটা সেল করতে চাইছি সেটা আদৌ ওই জায়গাতে দরকার আছে কিনা, তো কোন জিনিসটা কোথায় দরকার এই নলেজটা আমাদের প্রথমে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা সেলসম্যান কেউ হব না। দুটো জিনিস হয়, একটা কনসেপ্ট হচ্ছে সেলসম্যান, আরেকটা কনসেপ্ট হচ্ছে কনসালটেন্ট। তো সেলসম্যান আর কনসালটেন্টের মধ্যে কি ডিফারেন্স, সেটা হচ্ছে যারা সেলসম্যান হয় তারা, ধরুন আমি একজন সেলসম্যান, আমি একটা পেন বিক্রি করার জন্য বেরিয়ে পড়েছি, আমি কিছু পেন বিক্রি করে আমি বাড়ি ফিরবো, এটা আমার টার্গেট। তো আমি যেহেতু সেলসম্যান, আমি আমার পেনের যে গুণাগুণটা সেটা লোককে বলছি যে আমার পেনে এই আছে, ওই আছে, পেনের লেখা ভালো, অমুক তমুক। তো আমি এটা মানুষকে বোঝাচ্ছি, তো এটাকে বলা হয় সেলসম্যান। আমি আমার প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা মানুষকে বলছি যাতে সেই প্রোডাক্টটা নেয়, এটাকে বলা হয় সেলসম্যান। আর কনসালটেন্ট কাকে বলা হয়, কনসালটেন্ট হচ্ছে উনি যিনি এটা বোঝাবে ওই মানুষটাকে, পেনটাকে আগে হাইলাইট করবে না, আগে তার ওই মানুষটার রিকোয়ারমেন্টটা দেখবে যে ওই মানুষটা কোন প্রফেশনে আছে, উনি টিচার না উনি ইঞ্জিনিয়ার না উনি স্টুডেন্ট। যদি স্টুডেন্ট হয় তাহলে ওনাকে দেখা গেল অগ্নিজেল যে পেনটা আছে 3 টাকার, ওই পেনটা কেনার জন্য সাজেস্ট করবে যদি স্টুডেন্ট হয়। যদি অনেক বড় বিজনেসম্যান হয় তাহলে দেখা গেল একটা এমন পেন ওনাকে সাজেস্ট করলো যে পেনটা দেখতে খুব সুন্দর, উনি একজন বিজনেসম্যান, ওনার একটা প্রেস্টিজ আছে, তো ওনার ব্যক্তিত্বটাকে দেখে একটা পেন সাজেস্ট করলো। দেখা গেল সেই পেনটা হতে পারে ফাউন্টেইন পেন মেবি, যেটা দেখতে খুব সুন্দর এবং যেটা ওই বিজনেসম্যানের খুব বেশি লেখার প্রয়োজন নেই, যার জন্য ওই পেনটা উনি অল্প লেখার জন্য ওই পেনটা বেস্ট, এবং ওটা স্টাইলও মেনটেন করে, একটা লেভেল ক্যারি করে। আবার দেখা গেল একজন প্রফেসর, যার জন্য উনি আলাদা লেভেলের একটা পেন সাজেস্ট করলেন। তো দিস ইজ কল্ড কনসালটেন্ট। যিনি যে জিনিসটা বিক্রি করতে চলেছেন সেই জিনিসটা যাকে দিচ্ছেন তার রিকোয়ারমেন্ট, তার ব্যক্তিত্ব অনুযায়ী কোনটা স্যুট করবে সেটাকে জাজ করে প্রথমে, তারপর তার ঝোলা থেকে বার করে সেটা ওনাকে সাজেস্ট করে। তো এটা হচ্ছে কনসালটেন্টের ভূমিকা। আর সেলসম্যান তার কাছে যেটা আছে সেটা ভালো বলে চালিয়ে দিল, দেখার দরকার নেই। একটা স্টুডেন্ট, তাকে দিয়ে দিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেন যেখান থেকে ভেতর থেকে কালিটা ডাইরেক্টলি বেরোয়, যাতে কোনো বল থাকে না। তো একটা স্টুডেন্টের ফাউন্টেন পেনের থেকে অগ্নিজেল বল পেন তার দরকার, কারণ তাকে পরীক্ষায় প্রচুর স্পিডে লিখতে হবে, স্মুথ লিখতে হবে, এবং ওই কালিটা খুব সুন্দর ওই পেজে কিন্তু ফিট হয়ে যায়, কোনোভাবে কালিটা আর হাতে লাগে না বা ঘেঁটে যায় না। তো দিস ইজ ডিফারেন্স বিটুইন salesman and consultant. So we have to be consultant, not salesman. এটা আমাদের টার্গেট হওয়া উচিত বিজনেসের ক্ষেত্রে। তো একটা প্রোডাক্ট আমি তৈরি করছি পার্টিকুলার কোনো একটা এরিয়াতে, দেখা গেল সেখানে এই প্রোডাক্টের দরকারই নেই। অনেক সময় এরকম হতে পারে যে আমি কোনো একটা এরিয়াতে একটা কারখানা করলাম, সেখানে একটা জিনিস ম্যানুফ্যাকচারিং হচ্ছে যেটা যাবে হয়তো 100 কিলোমিটার দূরে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমি যদি একটা রিটেল কাউন্টার একটা কোনো একটা জায়গায় করলাম, তো রিটেল কাউন্টার মানে হচ্ছে যে পার্টিকুলার ওই এরিয়াতে, কিন্তু ওটার কোনো হোলসেলিং হবে না, পার্টিকুলার ওই এরিয়াতে কিছু মানুষ ওই রিটেল দোকান থেকে ওই জিনিসটা নিতে আসবে, এবং দেখা যাচ্ছে সেই পণ্যটা বা সেই দ্রব্যটা ওই এরিয়াতে কারোর দরকার নেই। তাহলে প্রথমে হচ্ছে আমাদেরকে ভালো অবজারভার হতে হবে বিজনেসম্যান হওয়ার আগে, যে ওই এরিয়াতে কোন জিনিসটা দরকার, তাহলে ওইটা নিয়ে রিসার্চ করতে হবে। পয়সা আছে বলে দুম করে ইনভেস্ট করে দিলাম বা লোক দেখানোর জন্য ইনভেস্ট করে দিলাম, এটা কিন্তু করা যাবে না। ওই এরিয়াতে কোন জিনিসটা দরকার সেই প্রোডাক্টটা আমি রাখবো, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। সেকেন্ড যে টার্গেট সেটা হচ্ছে, এগুলো না করার জন্য অ্যাকচুয়ালি আমরা বিজনেসে ফেলিওর হই। সেকেন্ড যে টার্গেট সেটা হচ্ছে আমাদেরকে মার্কেটিংটা করা জানতে হবে। অর্থাৎ আমাদের প্রোডাক্ট আমাদের কাছে খুব ভালো আছে, নো ডাউট, অসাধারণ প্রোডাক্ট, কিন্তু মার্কেটিংটা ঠিকঠাক হচ্ছে না। অর্থাৎ আমার কাছে একটা ভালো জিনিস আছে, কিন্তু মানুষ যদি না জানে যে এই ভালো জিনিসটা আমার কাছে আছে, আমার কাছে বলবো না, সরি, ওই এরিয়াতে আছে, ওই এরিয়াতে আমার কাউন্টারে আছে, এটা যদি আমি মানুষকে না জানাই তাহলে মানুষ আসবে কি করে? হয়তো আমি আমার কাছে যেটা আছে সেটা হয়তো ওখানকার এরিয়ার মানুষ তারা মন থেকে চাইছে যে এরকম একটা জিনিস, এরকম একটা সার্ভিস যদি আমাদের এই এরিয়াতে প্রোভাইড হতো তাহলে খুব ভালো হতো। হয়তো সেই কাস্টমারটা বাড়িতে বসে মনে মনে এটা ভাবছে। তাহলে আমি আমার যে প্রোডাক্ট, আমার কাছে যে দ্রব্যটা আছে
সেটা যে এখানে আছে, এখানে পাওয়া যায়, এই খবরটা তার বাড়িতে পৌঁছাতে হবে। দিস ইজ কল্ড মার্কেটিং। মার্কেটিং আর কিচ্ছু নয়। বেশি ভারী শব্দ ব্যবহার করে আমি বলছি না, একদম পাতি বাংলায় খুব ইজিভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যে এটাই হচ্ছে মার্কেটিং। এবার এই মার্কেটিংটা একটা সময় হতো মাইকে, টোটোতে, ভ্যানে প্রচার হতো। আজকে ডিজিটাল যুগ, প্রত্যেকের কাছে একটা ফোন থাকে, যে ডিভাইসে আমরা 24 ঘন্টা ম্যাক্সিমাম আমাদের চোখ এই ফোনে এখন আছে এবং সোশ্যাল মিডিয়াতে আছে। তাহলে এই মার্কেটিংটা এখন ডিজিটালিও করা যেতে পারে ডেফিনেটলি। আমি আমার যে প্রোডাক্ট, যেগুলো আমি মানুষকে দিতে চাইছি, সেই জিনিসটা আমি আমার এরিয়াতে, আমি ফেসবুকে যদি বা ইনস্টাগ্রামে, এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যদি ওটাকে সুন্দর করে কিছু ছবি তুলে যদি ওই সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমি যদি বুস্টিং করে দিই ওই এরিয়াতে, তাহলে মানুষ জেনে গেল যে এই লোকেশান, দোকানের নাম হচ্ছে এই, এখানে এই জিনিসটা পাওয়া যায়। তাহলে যার দরকার হবে সে তৎক্ষণাৎ দোকানে ফোন করবে বা একবার হলেও দেখতে যাবে যে দোকানটা হয়েছে কেমন। তো এটা হচ্ছে নিউ যারা বিজনেস আমরা ইনভেনশন করছি, তাদের জন্য এই টিপসগুলো একেবারে প্রযোজ্য।